গতকালকে অর্থাৎ 21শে জুন মালয়েশিয়াতে আসছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনকার সফর ছিল তার। গতকাল আর আজকে অলমোস্ট তিনি চীনের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেছেন। গতকাল আসার পরেই মালয়েশিয়াতে থাকা কমিউনিটি অর্থাৎ প্রবাসীদের নিয়ে তিনি একটা সভা করেন। সেই সভায় প্রবাসীরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান যে অবৈধ প্রবাসীদের নিয়ে যেন কথা বলা হয়, অবৈধ প্রবাসীদের যেন বৈধতা দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে তিনি কি বলছে একটু শোনেন। না মানেন, আমি মানি বা না মানি, এখানে তো আপনাকে এই দেশের আইনে চলতে হবে। বাস্তবতা বিশ্লেষণ আমি আপনি আবদার ধরলে তো চলবে না, আমাদেরকে তো এই দেশের আইনে চলতে হবে, তাই না? এখন প্রথমে আমি তিনি স্পষ্ট করে কিন্তু বলে দিয়েছেন যে আপনি মানেন আর না মানেন এটা মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিষয়। তারপরেও তিনি বলছেন যে আমার যখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে কথা হবে তখন আমি এই বিষয়টা উল্লেখ করব আইনের ভিতর থেকে। কথা বুঝতে পারছেন? তিনি কিন্তু একবারও বলে নাই যে অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়া হবে, একবারও কিন্তু তিনি উল্লেখ করে নাই। কিন্তু কিছু কিছু মানুষ বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী নাকি বলছে অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়া হবে। এটা সম্পূর্ণ রং, মিথ্যা, বানোয়াট। আর সকালে যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে কিছু কিছু গণমাধ্যমে অলমোস্ট খবর এসে গেছে যে কলিং খুলে দিয়েছে। এই যে মাহাদির আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি কি বলেন একটু ভালো করে শোনেন। প্রধানমন্ত্রী তার দ্বিপাক্ষিক বৈঠকে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাজার সঙ্গে শ্রম বাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি আলোচনা করেছেন। দুই দেশের প্রধানমন্ত্রী ঐক্যমত্য পোষণ করেছেন যে অভিবাসনের ক্ষেত্রে ব্যয় যতটা কমানো যায়, অভিবাসনের ক্ষেত্রে প্রক্রিয়াকে যতটা স্বচ্ছ করা যায় এবং নিরাপদ কর্মপরিবেশে বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষা যেন নিশ্চিত করা যায়, এটি উভয় দেশের। আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দুইজনের বৈঠকের পরে এই সংবাদ সম্মেলনটা করা হয়। সেইখানে কিন্তু মাহাদির আমিন স্পষ্ট করে বলছে যে আমাদের কলিং অর্থাৎ শ্রমবাজার নিয়ে কথা হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এবং মালয়েশিয়ার রাজার সাথে। তারা বলছে যে ঠিক আছে আমরা এইটা নিয়ে কাজ করব, এইটা চলমান থাকবে, কিন্তু কবে থেকে কলিং খুলবে এটা কিন্তু বলে নাই। কিন্তু কিছু কিছু দালাল, কিছু কিছু প্রতারক তারা কিন্তু অলমোস্ট বলে দিচ্ছে যে কলিং খুলে দিচ্ছে। দেখেন কলিং কিন্তু মালয়েশিয়াতে অনেক আগে থেকেই খোলা, শুধু বাংলাদেশের জন্য না। বাংলাদেশের যে 10টা শর্ত দিয়েছিল তার উপর ভিত্তি করেই কিন্তু সবকিছু হচ্ছে। কলিং এখন পর্যন্ত খুলে নাই, কনফার্মলি খোলে নাই, এটা মনে রাখেন। আর যারা কিনা বলতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াতে আসছে, আসার পরে অবৈধ প্রবাসীদের যে আশ্বাসটা দিয়েছিল যে অবৈধ প্রবাসীদের নাকি বৈধতা দিয়ে দেবে, এটা কিন্তু সম্পূর্ণ গুজব, মিথ্যা এবং বানোয়াট। যারা কিনা উল্টাপাল্টা নিউজ করতেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ এই যে অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়া এটা কিন্তু মালয়েশিয়ার সরকারের একদম অভ্যন্তরীণ বিষয়। এটা মালয়েশিয়ার আইন থেকে শুরু করে সম্পূর্ণ কিছুই কিন্তু এইখানে ডিপেন্ড করে। সব থেকে বড় কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে উল্লেখযোগ্য একটা কথা উল্লেখ করছে সেটা হচ্ছে জেলখানাতে থাকা 2000 বাংলাদেশি প্রবাসীদের যেন মানবিক দিক বিবেচনা কইরা বাংলাদেশে নেওয়া যায় তেমন একটা ব্যবস্থা করবেন। এইটা নেওয়া সম্ভব যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে অনুরোধ করে বলে বা চায় যে আমার দেশের এই লোকগুলা 2000 যে জেলখানায় আছে তাদের বাংলাদেশে মানবিক দিক বিবেচনা কইরা আপনারা পাঠায়া দেন, এটা সম্ভব। কিন্তু এই যে অনেকেই চিন্তা করতেছেন 2000 লোক মালয়েশিয়ার জেলখানায় আছে, এটা 2000 লোক না, এটা এর থেকেও বেশি আছে। কিন্তু তাদের সাদা শেষ হয়ে গেছে যারা কিনা আপনার ক্যাম্পে আছে তাদের কথা উল্লেখ করছে। মালয়েশিয়াতে তো 2000-এর বেশি লোক জেলখানায় আছে, প্রায় 10,000-এর উপরে জেলখানায় আছে। কিন্তু 10,000 লোকের তো সাদা শেষ হয়নি। যে লোকগুলা সাদা শেষ হয়েছে সেই লোকগুলাকে মাননীয় প্রধানমন্ত্রী বলছে বাংলাদেশে নেওয়ার ব্যাপারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবে। এখন আপনারা উল্টাপাল্টা কথা বললে তো হবে না। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল যখন প্রবাসীদের সাথে কথা বলে তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে আপনি মানেন আর না মানেন, আমি মানি আর না মানি, একটা জিনিস আইনের ভিতর দিয়ে যাইতে হবে। আপনি আমার কাছে যে কোনো অন্যায় একটা জিনিস আবদার করবেন সেটা আমি রাখবো কি না রাখবো এটা আমার ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী এটা বলছে যে আমি যখন আমাদের সাথে বৈঠক হয় তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা এই বিষয়টা উল্টাপাল্টা ধইরা কোনো কিছু বললেন না, কারণ অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার ক্ষমতা শুধু মালয়েশিয়ার সরকারের আছে, বাংলাদেশের সরকারের নাই। কারণ মালয়েশিয়াতে শুধু বাংলাদেশিরা অবৈধ থাকে না, অন্যান্য দেশের লোকও অবৈধ থাকে। যখন কিনা সুযোগ দিবে সবার জন্য দিবে। সো কেউ উল্টাপাল্টা আপনারা গুজব ছড়ায়েন না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একবারও জোর দিয়ে বলে নাই মালয়েশিয়াতে থাকা অবৈধ প্রবাসীদের জন্য তিনি আসছেন অবৈধ প্রবাসীদের এখন থেকে বৈধতা দিবে, এমন কোনো কথা বলে নাই। তবে সব থেকে বড় কথা সেটা হচ্ছে কলিং এর যে বিষয়টা এটা কিন্তু সস্ততা এবং যাতে করে কম খরচে আসতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু কথা হয়েছে। কলিং হয়তোবা যে কোনো মুহূর্তে শ্রমবাজার খুলতে পারে, কিন্তু এইখানে শর্ত আছে। শর্তটা হচ্ছে যেই কোম্পানির মালয়েশিয়ার যেই কোম্পানির শ্রমিক লাগবে সেই কোম্পানি
আপনার সরকারের কাছে দরখাস্ত করবে। তার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া সরকার 1 বাই 1 মানে কেস বাই কেস যাচাই বাছাই করে তাদের লোক আনার পারমিশন দিবে। ওই একবারে 1 লাখ 2 লাখ 5 লাখ এইটা কিন্তু হবে না, আপনি দেখে নিন, এটা কখনোই হবে না। কেউ দালালের খপ্পরে পড়বেন না, প্রতারকের খপ্পরে পড়বেন না। কলিং এবং অবৈধ প্রবাসীদের বিষয় নিয়ে যেটা আপনাদের শোনালাম এটাই কিন্তু আসল কথা। আর কলিং এখন পর্যন্ত খোলে নাই, আপনারা কেউ টাকা পয়সা কিংবা পাসপোর্ট জমা দিবেন না। খুললে বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের বিভিন্ন মাধ্যমে আপনারা জানতে পারবেন।